नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी कोनो रकम केमिकल छाड़ा होलिर आबिर बाड़ीते किभाबे बानाबो आपनादेर साथे शेयर करब। बाजार थेके आमरा अनेक बेशी दाम दिए आबिर किने आनी, बाड़ीतेई खूब सहजे ओ कम खरचे आबिर बानिये नेওয়া যায় আর ত্বকেরও কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। प्रथमे आमी तीनटे कालारेर आबिर बानानोर जोन्नो तीनटे बाटी निये निয়েছি। बाटिर मध्य हाफ बाटिरो कम जल दिए दिलाम। एखाने आमी जाफरान हलुद कालारेर फुड कालार निये निয়েছি 1 टेबिल चामच उঁচু करे। आमी এই কালারটা জলের মধ্যে ভালো করে গুলে নেব। आरो एकटा बाटीते जाफरान लाल कालारेर फुड कालार दिए दिलाम 1 टेबिल चामच उঁচু करे। एटाও ভালো করে গুলে নেব। আর একটা বাটিতে আমি ভুলে জল নিয়ে ফেলেছি, আমি ওই বাটিটা সরিয়ে নিলাম। যতটা পরিমাণ জল নিয়েছিলাম অতটা পরিমাণেই উজালা নিয়ে নিয়েছি, আমি উজালার মধ্যে একটুও জল মেশাইনি। তো বন্ধুরা আমি কালারগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা জায়গার মধ্যে 300 গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা অ্যারারুটও নিতে পারেন। কর্নফ্লাওয়ারের থেকে অ্যারারুটের দামটা একটু কম হবে। আমি এখানে উঁচু করে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প অল্প দিয়ে গুলে নেব। বন্ধুরা কর্নফ্লাওয়ারটা কালারের মধ্যে গোলার সময় ভিজে গেলে একটু শক্ত হয়ে যাবে, চিন্তার কিছু নেই, গোলার সময় এটা এই রকম হয়ে যায়। একটা বাটির কালার আমার গোলা হয়ে গেছে। এইভাবে আমি আরও দুটো বাটির মধ্যে একই মাপের কর্নফ্লাওয়ার দিয়ে কালারগুলো গুলে নেব। এবার আমি তিনটে কালারের জন্য প্লাস্টিক কেটে নিয়েছি। এই প্লাস্টিকটা প্লেটের ওপর রেখে কালারটা ঢেলে দেব। এইভাবে আমি কালারগুলো ঢেলে নেব। বন্ধুরা এই প্লাস্টিকের মধ্যে কালারগুলো ঢেলে যদি শুকাতে দেওয়া হয় তাহলে খুব সহজে কালারগুলো উঠে আসবে। এবার আমি এই কালারগুলো রোদে শুকাতে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। তো বন্ধুরা আমি 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখছেন বন্ধুরা কালারগুলো শুকিয়ে ক্র্যাক হয়ে গেছে, কালারগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে একটা কালার ঢেলে নিলাম। এবার এর মধ্যে পারফিউম স্প্রে করে দেব। আমি রজনীগন্ধা সেন্ট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সেন্ট দিয়ে দিতে পারেন। দেখছেন বন্ধুরা হলুদ কালারের আবিরটা গুঁড়ানো হয়ে গেছে। এইভাবে আমি সবকটা কালার গুঁড়িয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সেন্টটা দিলে কি হবে, পুরো আবিরের মধ্যে সেন্টটা ভালোভাবে মিশে যাবে।
আমার সবকটা আবির গুঁড়ানো হয়ে গেছে। তো দেখছেন বন্ধুরা কত সফট হয়েছে। আপনারাও এই হোলিতে দোকান থেকে কেমিক্যালযুক্ত আবির না কিনে এইভাবে বাড়িতেই কম সময়ে ও খুব কম খরচে হোলির আবির তৈরি করে নিন। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।